খুব একটা এমার্জেন্সি ভিডিও নিয়ে এলাম। তোমরা এখনো পর্যন্ত হয়তো হার্টের ভিডিওটা দেখে ফেলেছো এবং সেখান থেকে অনেক কিছু উঠে এসেছে। আমি জানি সেগুলো সবই গোপন তথ্যের মাধ্যমে, এমন নয় যে সেগুলো ভিডিওর মধ্যে দেখা গেছে। কিন্তু তোমরা জানো যে এখানে গোপন তথ্যের মাস্টার মাইন্ড কে ছিল? হ্যাঁ, অবশ্যই সু ছিল। তাহলে আজকের তার যখন গোপন তথ্য উঠে আসছে তখন তার মুখ লুকানোর জায়গা নেই। আর সত্যি কতটা নির্লজ্জ হলেও, হ্যাঁ নির্লজ্জ হলে আর কি, তারপরেও সে মুখ উঠিয়ে চলে আসে। তো যাই হোক, সেটা তার ব্যাপার। সে কতটা লজ্জা, ঘেন্না, ভয়, ৩ থকতে ৯ হবে আমাদের জানার দরকার নেই। বাট এটা বলতে পারি যে ওর যে একটা মুখোশ রয়েছে আর ও যে সিম্প্যাথি কার্ডটা খেলে সেটা আদৌ কতটা ঠিক সেটা আপনারা এবার বুঝুন। ঠিক আছে? আমি জানি অনেকেই অনেক কিছু বুঝে গেছেন আর নতুন করে বোঝার কিছু নেই। কিন্তু তারপরেও কেউ, কেউ ঠুলি পড়ে থাকে, তাদেরকে আমার কিচ্ছু বলার নেই। তো আর এদিকে যে আমাদের ছমছমিয়া মানে আমাদের মারুর বর, সে যে আগেই স্বীকার করেছে সে উড়ে, উড়ে গিয়ে, সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর মধ্যে দেখে নিয়েছো, শুনে নিয়েছো। ওই মানে ওর ভয়েস যেটা রিভিল হয়েছে, তার মানে সে যে মিথ্যা কথা বলছিল সেটা প্রমাণ হয়ে গেছে। সে টিকিট কেটে দেয়নি, এটা ঠিক, হয়তো টিকিট হয়তো কেটে দেয়নি, কিন্তু সে কিন্তু সবটা জানে। ঠিক আছে? তো যাই হোক, টিকিট কেটে দিক না দিক সে সবটা জানে এবং ব্যাপারটা বুঝতে পারছো, দুয়ে দুয়ে সব ৪ হয়ে যাচ্ছে। সবাই সব ব্যাপারটাই জানে। আবার সে এত বড়, বড় লেকচার ঝাড়ে। কিন্তু সেটা আমার এখন বক্তব্যের বিষয় নয়। আমার বক্তব্যের বিষয় একটা কমেন্ট। অবশ্যই হার্টের লাইভে একটা কমেন্ট এসেছে এবং সেই কমেন্টটা নিয়ে আমার মনে হয় এমার্জেন্সিতে তোমাদের সামনে একটা ভিডিও করা উচিত। আমি কমেন্টটা পড়ি, তোমরা ভালো করে শোনো। কমেন্টটা অনেক বড়। তারপরে আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা বলবো। বলছে, "আমি আপনাকে কখনো কিছু লিখি না, কিন্তু আজ একটা কথা লিখতে বাধ্য হলাম। বোতল ২৮শে ফেব্রুয়ারি থেকে 4th মার্চ অন্য জায়গায় গেছিল। আমি সেটা কিছুটা হলেও প্রমাণ দিতে পারি। আমি ফ্রান্সে থাকি। ওই সময় আমি ইন্ডিয়াতে গেছিলাম। আর আমি ৫ তারিখ ঠাকুরনগরে ছিলাম। কারণ বোতলের কিছুটা বাড়ির দূরত্বে আমার এক বন্ধুর বিয়ে উপলক্ষে গেছিলাম। আমি ৫ তারিখ রাতে ওর সাথে দেখা করতে ওর বাড়িতে যাই, ওকে কিছু না জানিয়ে। ওর ৬ তারিখের ভিডিওতে আমাকে ও দেখিয়েছেন, দেখবেন সেখানে। ও আমাকে ওর গেটের সামনে দেখে অবাক হয়ে যায় এবং বলে, "তুমি তো আমাকে ফোন করে আসতে পারতে।" কিন্তু আমি বলি, "তোমার তো ফোন ৩ দিন ধরে সুইচড অফ। আমি তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে পাইনি।" বোতলের মাসি শাশুড়ির বাড়ির সাথে আমার যথেষ্ট ভালো রিলেশন আছে। ওই একজনের নাম করেছে, ওই মেয়ে তার মা-বাবার সাথে। আচ্ছা, আচ্ছা, আসল কথায় আসি। বোতল তখন আমাকে বলতো, "আমি তো এই কয়দিন ছিলাম না।" আমাকে বলল, "আমি তো এই কয়দিন ছিলাম না, তাই সুইচ অফ ছিল ফোনে।" আমি তখন বললাম, "হ্যাঁ, আমি দেখেছি তুমি মারুর বাড়ি গেছো। কিন্তু তারপর তো দেখলাম তুমি ১ দিন পরেই বেরিয়ে গেছো।" তখন ও আমাকে বলল, "না, আমি ওই কয়দিন ওখানেই ছিলাম, ভিডিও করিনি।" আচ্ছা, ও যা বলেছে আমি সেটাই বিশ্বাস করেছি। কিন্তু ও এমন কিছু কথা বলেছে, আমি ওর ভিডিও ডেটের সাথে ওর কথার কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, ৩০ মিনিটের মতো ছিলাম। তারপর চলে আসলাম বন্ধুর বাড়ি। তখন কেন জানি না, একটা কিরকম সন্দেহের দানা বেঁধেছিল মনে। এতটা নোংরা ভাবিনি। তবে ভেবেছিলাম ও ওর ব্লগিং এ সেই যেই দিন বলে সেটা ঠিক দিন ও দেখায় না। আমি সেদিনের পর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। কারণ ওর শ্বশুরবাড়ির প্রতিটা লোক আর ওর পাড়ার লোককে প্রত্যেকে দেখলাম ওই বিয়েবাড়িতে ওর নামে বাজে কথা বলল। আর আমি তখন ওকে ভালোবাসতাম বলে সবাই অবাক হয়ে বলল, "একে পছন্দ করো কি করে? ভীষণ দজ্জাল বাজে মেয়ে। মেজো বোন নাকি বার ডান্সার ছিল। ওরা নাকি ৩ টে বোনই নাকি বাজে।" আরও অনেক কথা ওর নামে তখন শুনলাম। এইবার দেশে গিয়ে ঠাকুরনগর গেছিলাম, কারণ ফ্রান্সের অনেক বন্ধুর বাড়ি ওদের পাড়াতেই। কিন্তু এইবার অনেককে ওর নামে অনেক কিছু বলল শুনলাম। এইবার ওর মাসি শাশুড়ি ও মেসোমশায়ের মৃত্যুর আর শ্রাদ্ধেও গেছিলাম। ওর শাশুড়ি, ননদ, ওর বর সবার সাথে দেখা হয়েছে। কিন্তু আমি ভুলিয়েও ওর সাথে দেখা করিনি। কারণ ১ বছর আগেই ও আমার মন থেকে মুছে গেছে।
এইবার গিয়ে শুনলাম ওর বাড়ি ছাড়ার কোনো কারণ ছিল না, অকারণে সবার সাথে মিলিত পরামর্শে টাকা ইনকামের জন্য বাড়ি ছেড়েছিল। ওর বর ওর সাথেই তখন থাকতো। শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো? এরকম একটা লিখেছে এক ভদ্রমহিলা। এবার তোমরা বলতেই পারো যে একটাকে কমেন্ট করলো, সে আননোন কি নোন সেটা তো বড় কথা নয়, সেটা বড় কথা নয়, ঠিক আছে? বড় কথা হচ্ছে সেই ভদ্রমহিলা যে কিনা ওর কি বলবো মানে খুব ক্লোজ একজন ভিউয়ার্স, ঠিক আছে? সে গিয়ে ওর বাড়িতে ওর সাথে দেখা করেছে এবং 6 তারিখের ওর ব্লগিং চ্যানেলে ওকে দেখাও গেছে, ও নিজে বলল। মানে ও যদি নিজেকে না দেখাতে চাইতো তাহলেও বুঝতাম যে ও মিথ্যা কথা বলছে। প্রথম কথা হচ্ছে ওর আইডিতে ওর ছবি লাগানো আছে, দ্বিতীয়ত ও বলেছে ও ওদের বাড়িতে গিয়েছিল, 6 তারিখে ওকে দেখানো হয়েছে, তার মানে সে যে রিয়েল সেটা বোঝা গেছে। এইবার একটা কথা বলুন তো, এই ভিউয়ার্সের কি দরকার যে ওকে 1 বছর আগে ভালোবাসতো, সেই ভিউয়ার্সের কি দরকার ওর নামে মিথ্যা কথা বলার? বোঝো। আচ্ছা, তারপরে অনেক ফটো ফটো এদিক ওদিক চালনা হয়েছে সেই আগের বারে। তখনই যখন ওর ওই বারে গিয়ে নাচের গল্পটা শুনেছিলাম, সেই সময় দেখা গিয়েছিল একটি মেয়ের সাথে ওর বোনকে এবং ওকে, হ্যাঁ সেই আর কি ওইখানে দেখা গিয়েছিল, যেটাও বলেছিল দুর্গাপুজোর দশমীর দিন। সেখানে কিন্তু ওর বোনের সঙ্গে সেই আর একজন মেয়ে, তার কিন্তু খুব ঘনিষ্ঠতা দেখা গেছে, ঠিক আছে? এইবার কোনো প্রফেশনই আমার কাছে ছোট নয়, যে যেরকমভাবে রোজগার করতে পারে করুক, অসুবিধা কিচ্ছু নেই। সে কি খাবে, সে কি পড়বে, সে কোথায় চাকরি করবে, আমাদের কিচ্ছু বলার নেই। বাট এর যে বড় বড় বাতেলা, এ যে অন্য লোকের কালচার নিয়ে বড় বড় কথা বলে, এ যে অন্য লোকের মা বাবার শিক্ষা পরিচয় নিয়ে জানতে চায়, তাহলে আজকের ডেটে ওর বাড়ির সমস্ত হিস্ট্রি তো বেরিয়ে আসছে। পাড়ার লোকেরা বা তার আত্মীয় স্বজনরা ওর সম্বন্ধে কি ধারণা করে সেটাও বেরিয়ে আসছে। সব থেকে নোংরা কথা হলো এটা, যে শুধুমাত্র পয়সা ইনকাম করবার জন্য ফ্যামিলির লোকের সঙ্গে মিলিত প্রয়াস করে ওই কোথায় গিয়েছিল, ওই ফ্ল্যাটবাজি করতে, এবং যেখানে ওর বরের পুরোপুরি সমর্থন ছিল, ইভেন ওর বর ওর সঙ্গে থাকতো, সেটাও বলছে। তাহলে ভাবতে পারছো দিনের পর দিন কিভাবে ইমোশনাল অত্যাচার করে যাচ্ছে ভিউয়ার্সদের সঙ্গে। প্রত্যেকটা কথা মিথ্যা কথা, প্রত্যেকটা জিনিস মিথ্যা কথা। ফ্ল্যাট কালচারের পুরো ব্যাপারটাই ওদের মিলিত প্রয়াস ছিল, যেটা রেজাল্ট ফ্রুটফুল হয়নি, ঠিক আছে? কোনো ওই ডটের জন্য গেছে এরকম কোনো ব্যাপার নেই। বলেছে কিনা সেটা তাদের ব্যাপার, কিন্তু তার জন্য যে ও বাড়ি ছেড়ে গেছিল, আত্মসম্মান তোমাদের দেখাচ্ছিল, পুরো ভিউজের নাটক করেছিল, কিন্তু ভিউজ সেই লেভেলের টানতে পারেনি, সবটা ফুস হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে ওকে ফিরে আসতে হয়েছিল। এবং ওর শ্বশুর শাশুড়ি সবাইকে জানিয়েই এই নাটকটা করেছিল যে আমি ইউটিউব থেকে ইনকাম করার জন্য এগুলো করব। এখন ওর শ্বশুর শাশুড়িরও মুখ বন্ধ স্বাভাবিকভাবে, কারণ এই দোকান পাঠশালা হেনা তেনা করেছে, ছেলের জায়গা থেকে হয়তো মা বাবা সেটা মেনে নিয়েছে, সেটা তাদের ব্যাপার, আমার সেখানে কিচ্ছু বলার নেই। কিন্তু দিনের পর দিন মিথ্যা কথা, আর কি লেভেলের ল্যাঙ্গুয়েজ ও যে বলে তোমার মানে ভিতরে ভিতরে, সেটা শুনতে পেয়েছো? হ্যাঁ, আমি জানি তো ও ওই ল্যাঙ্গুয়েজ বলে, ঠিক আছে? তো সেটা নিয়েও আমার কিছু বলার নেই। ভিতরে ভিতরে অনেকেই এরকম ধরনের বন্ধুদের সঙ্গে ইয়ার্কি ফাজলামো মারে, কিন্তু ও সতীপনা ভাবটা দেখায়, সেখানে আপত্তি, ঠিক আছে? আজকেরও ও কমিউনিটি পোস্ট দিয়ে কাকে থ্রেড দিয়েছে বুঝতে পেরেছো? হ্যাঁ, ওরই গোল্ডি দিদিকে, যে এই চ্যাট রিভিল করলে, কল রিভিল করলে আপনার মুখ পুড়তো, কিন্তু আমি তো সব প্রমাণ রেখে রেখে যাইনি, বুঝতে পেরেছো? এরকম ধরনের একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। তারপর আবার লাইভেও এসছিল। আমি শুধু ভাবি বিন্দুমাত্র লজ্জা ঘেন্না কিচ্ছু নেই, চারিদিক দিয়ে সব প্রকাশ হয়ে যাচ্ছে। আর এই ছমছমিয়াকেও বলি, বেশি স্মার্ট গেম খেলতে গেছিলে, বেশি স্মার্ট গেম খেলতে গেছিলে, তাই তো? যে না আমি টিকিট কেটে দিইনি, তোকে ক্ল্যারিফিকেশন দিতে আসতে কে বলেছিল? দেখলি তো কোথা থেকে কি বেরোলো না। আমি এখনো বলছি, এই রেকর্ডটার মাধ্যমে এটা প্রমাণ হয় না যে টিকিটটা তুই কেটে দিয়েছিলিস, একদমই প্রমাণ হয় না, কিন্তু এটা প্রমাণ হয় যে ও হ্যাঙ্গালুরুতে গিয়েছিল এবং তুই সমস্তটা জানতিস, হ্যাঙ্গালুরে কেন যায়, উড়ে উড়ে কেন যায় এবং সেখান থেকে কেন আসে, এবং তার তুই তাকে নিয়ে এটাও বলছিস যে তার ক্যারেক্টার নিয়ে বলছিস, তার বরের অক্ষমতা নিয়ে বলছিস, হ্যাঁ, তারপরে এটাও বলছিস যে অন্য কিছুর জন্য গেছিল, মানে পুরো ব্যাপারটাই তুই ডিসক্লোজ করে দিয়েছিস। আজকের ডেটে তুই অন্য কথা বললে কি করে হবে, তাই না?
তুই হতেই পারে তুই টিকিট কেটে দিসনি, তোকে দিয়ে টিকিট কাটালেই যে সে যেতে পারবে এরকম ব্যাপার নেই, কারণ সে তো দিল্লি গেছিল একা একাই টিকিট ফিকিট কেটে, তাই তোকে টিকিট কাটতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তুই জানিস ব্যাপারটা কেন গেছিল, কোথায় গেছিল, কতটা গেছিল, আর সেটা তুই গ্রুপে ডিসকাসও করেছিস, কিছু বলার নেই। তো যাই হোক, তোমাদেরকে মানে আমার এটা শোনানোর খুব খুব প্রয়োজন ছিল যে ভাই কতটা নিকৃষ্ট মানুষও, কতটা মানে পাড়ায় ওর সম্মান কতটা আছে, ওর ফ্যামিলির মধ্যেও কতটা সম্মান আছে, সবটা তোমাদের সামনে খোলসা হয়ে গেছে। আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমরা অনেকেই জানতাম। হ্যাঁ, সেইভাবে প্রমাণ হয়ে হয়ে সবটা আসেনি, কিন্তু এটা সবাই অনেকেই জানতাম, কারণ এটা শুনেছিলাম যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ওদের ওই মাসির বাড়ির ফ্যামিলির লোকের সঙ্গে যোগাযোগ আছে, এবার সেখান থেকে অনেক খবর বাইরে এসেছে এবং ও যে কি করে সেটাও যা মানে বলা হয়েছে। আর ওর বোনের ব্যাপারটাও যে একটুখানি অন্য রকম সেটাও বোঝা গেছে, এবং সেটা নিয়ে ওই ছবি ফবি নেওয়া দিয়ে ও সব থাম্বনেল দিয়েছিল বলে অনেককে অনেক কথা শুনতে হয়েছে, ঠিক আছে। কিন্তু আজকের ডেটে ক্লিয়ার, পুরো ফ্যামিলিতে সব কটা ক্যাজরা, কিছু বলার নেই, ঠিক আছে। আর এখানে এসে ভালো মানুষই দেখায় কেন? কন্ট্রোভার্সি করতে এসছিস, অবশ্যই কন্ট্রোভার্সি করতে পারিস, সেটার সঙ্গে তোর ক্যারেক্টারের কোনো সম্পর্কই নেই, কারণ কাজের ওখানে কাজটাই মেন, সেখানে তোর চরিত্র কীরকম, তোর কীরকম, তোর ফ্যামিলি কীরকম দেখার কারোর দরকার নেই। বাট তুই কাজের ক্ষেত্রে প্রত্যেকের চরিত্র তার তার করেছিস, তুই সবার ক্ষেত্রে তাদের ফ্যামিলিকে ধরে টেনেছিস, তাদের মা বাবা হ্যানা ত্যানা সমস্ত লোককে ধরে টেনেছিস, তাদের প্রত্যেকের প্রাইভেসি ওপেন করেছিস, তাদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছিস, তাদের ফ্যামিলির পারবারিস নিয়ে কথা বলেছিস, টিনার মুখে তুই থুতু ছুঁড়েছিলিস। এত সাহস তোকে কে দেয় রে? এত সাহস তোকে কে দেয়? আজকে তো তোর সমস্ত ক্যাজরা বেরিয়ে আসছে, এখনো তোর লজ্জা নেই? নির্লজ্জের একটা মানে সীমা আছে, তুই সেই নির্লজ্জতার সীমা ছাড়িয়ে চলে গেছিস। তুই সত্যিই দোকান কাটা, তোকে নতুন করে আর কিছু বলার নেই, ঠিক আছে। ভয় কাউকে দেখাবি না, যা করার তুই করবে মানে করে নে, ঠিক আছে। আর এটাও জানবি যে তুইও রেহাই পাবি না, তুই লোকের নামে করবি আর তুই রেহাই পাবি একদম নয়। তুই যদি 10 জনের নামে করিস তাহলে তোর নামেও 10 জন করার জায়গায় আছে, এটা কিন্তু মাথায় রাখিস, কারণ এইবার তোকে কেউ ছেড়ে দেবে না। তুই কাউকে করবি সে ভয়ে গুটিয়ে নেবে লেজ না, আর তোর সঙ্গে সমঝোতায় আসবে না। যদি তুই কারোর নামে করিস, যদি 10 জনের নামে করিস, তুই বলেছিস তোর ক্ষমতা আছে 10 জনেরটা চালানো, তাহলে তুই যদি 10 জনের নামে করিস তাহলে ওই 10 জন তোকে ফিডব্যাক দেবে, এটা কিন্তু তুই মাথায় রাখিস। না, তুই কাউকে নিয়ে কিছু না করলে তোকে কেন বলতে হবে, কিন্তু তুই কাউকে বলবি, করবি, তার এগেনস্টে তাকে হ্যারাস করবি, আর তুই হ্যারাসমেন্টের শিকার হবি না। আজকে যদি তুই তোর জায়গা লোকাল জায়গা থেকে সবাইকে ডাকাডাকি করাস, তাহলে প্রত্যেকের লোকাল জায়গায় তোকেও ডাকাডাকি করা হবে, আর প্রত্যেকের লোকাল জায়গায় তোকেও হাজির দিতে হবে। মাইন্ড ইট, তুই যা করে রেখেছিস সবার নামে 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 যা করে রেখেছিস, কেউ তোকে এবার রেহাই দেবে না, এত ভাবিস না। এইবার যারা পিছনে আছে তারাও আসবে, যারা সামনে আছে তারাও আসবে, তুই যার যার নিয়ে করবি তারা প্রত্যেকে করবে, এটা কিন্তু তুই একদম মাথা থেকে মানে মানে মাথার মধ্যে গেঁথে নে, বুঝতে পেরেছিস। সবাইকে প্রতিদিন ভয় দেখাতে আসে, নির্লজ্জ বেহায়া কোথায়, বড় বড় বুগনমি শুধু, এই ওই সেই এটা সেটা, এর নামে তার নামে, এ খারাপ ও খারাপ, ওর কর্ম তার, তোর কর্ম তুই আগে বিচার কর, কি কি করে রেখেছিস, কি কি সবাইকে নিয়ে করে রেখেছিস। তুমি এখন সাধু সেজেছো, বাল্মীকি এখন সাধু হয়ে গেছে, মানে রত্নাকর এখন বাল্মীকি সাধু হয়ে গেছে, পাল্টে গেছে। কিচ্ছু পাল্টাসনি, তোর মনের ভিতরের যে জিনিসটা কিচ্ছু পাল্টায়নি, তুই সামনে থেকে লোকের কাছে দেখাচ্ছিস পাল্টে গেছি কোথায় পাল্টেছিস তুই? তোর তো সমস্ত কিছু বেরিয়ে আসছে, কার কাছে কি ঢাকা দিচ্ছিস? সবাই বুঝে গেছে যে ওই 28 তারিখ থেকে 4 তারিখের মধ্যে তুই কোথায় ছিলিস। তুই বলেছিলিস যে আমার বাপের বাড়িতে তো মানে নেটের প্রবলেম, তাই জন্য আমি পাশের বাড়িতে এসে ভিডিও বানাচ্ছি। আর সত্যি আমরা এতটা গন্ধ মূর্খ, মানে হতেও পারে ওর ফ্যামিলিতে হয়তো ওয়াইফাই নেই, তার জন্য হয়তো পাশের বাড়িতে রয়েছে, সেখানে এসে ভিডিও করছে, ভিডিও করার কি আর্টস দেখো, এটাই ভেবেছিলাম। ও বাবা, তুই যে সেখানে নাটক করছিস, তুই যে সেখানে মানে সেই লেভেলের নাটক করছিস কে জানে ভাই। মানে সত্যি তুই মানে ঘোল চারটি খাওয়াতে পারিস লোককে, চারটি ঘোল খাওয়াতে পারিস, মানে তোকে এখানে পুতলে ওখান থেকে উঠবি তুই, এমন তুই ঘোল খাওয়াচ্ছিস। কি অসভ্য মহিলা,
আমি সত্যি দেখিনি, এখানে এসে মানে দেখছি ওকে নিয়ে বেশিরভাগ লোক ইমোশনাল ছিল, কারণ ওর ওই বাচ্চা না হওয়ার জায়গাটা নিয়ে সবাই একটু ইমোশনাল ছিল যে আহারে এই কষ্ট, এর জন্য এত পরিশ্রম করছে, হাজব্যান্ডেরও সেই রকম পয়সায় জল গরম হয় না, তার জন্য পরিশ্রম করছে, খাটছে, কি ডিসিপ্লিন লাইভ লিড করে, 4 বেলা 4টে করে ভিডিও দেয়, কি পরিশ্রম না করে। ও বাবা, তার পিছনে এই সবার সোনের সাড়ে সাথী চলছে, সেটা নিয়ে তুই খুব তৎপর, তোর নিজের যে সাড়ে সাথী চলছে সেটা জানিস তো, আর সেটা সেকেন্ড ফেজ, মানে বুঝতে পারছিস তো, মানে যদি কুকর্ম করে রাখিস তার এফেক্ট সঙ্গে সঙ্গে পাবি, কুকর্মের এফেক্ট সঙ্গে সঙ্গে পাবি। তুই লোকের সাড়ে সাথী নিয়ে মাথা ঘামাচ্ছিস, তুই নিজেরটা আগে দেখেছিস, নিজে কি করে এইসব ভুলভাল কাজ থেকে বড় ঠাকুরের থেকে প্রকোপ থেকে রক্ষা পাবি সেটা দেখেছিস? উনি কর্মফলের বিচারী, তোর যা কর্মফল, তুই যা করে রেখেছিস সবাইকে নিয়ে, ইভেন ওই যে যাকে যেই লাইফস্টাইলকে নিয়ে তুই এখন নানা কথা বলছিস যে গোল্ডি দিদি ওর এই করেছিল, ওই এই ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল, ওর এটা চেয়েছিল, ওটা চেয়েছিল, সেটা চেয়েছিল, নানা কথা বলছিস। আজকে তো মানে দেবশ্রীদির ভিডিওতেও দেখলাম যে না ওটা ওর আনওয়ান্টেড, এরকম নয় যে ও চেয়েছিল, এসে গিয়েছিল, রাখবে ভেবেছিল, এরকম অনেকেরই হয়, এবং এসে গিয়েছিল রাখবে ভেবেছিল, কিন্তু পরবর্তীকালে দেখেছে যে সেটা যদি রাখে তাহলে ওদেরই প্রবলেম হবে, মায়েরও প্রবলেম হতে পারে, বাচ্চারও প্রবলেম হতে পারে, সেটা অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয়, ঠিক আছে? তো সেই জন্য তারা ওই ব্যাপারটা অ্যাভয়েড করে দিয়েছে, সেটা কোনো ওরকম ব্যাপার নেই যে ওরা চেয়েছিল হয়েছে, এটা অনেকের ক্ষেত্রে এরকম হয়। তুই সেটাকে নিয়ে কি নাটক না রচনা করলি, ওরা এই বলেছে, ওরা এই প্রার্থনা করেছিল, ও তো আনওয়ান্টেড, ও তো চাইনি, এমনি কনসিভ করে গেছিল, এরকম অনেক হয়, এরকম অনেক হয়, সেটাকে নিয়ে এত তুই যেমন করে বলছিলিস, মানে কি না কি করছিলিস, আজকে তো তুই তাকে কি বলছিস, কি গালাগালি দিচ্ছিস, সমস্ত জানলাম, সমস্ত জানলাম। আর তুই বলছিলিস তুই নাকি এই ব্যাপারে ছিলিসই না, কেস কামানির ব্যাপারে তোকে নাকি এমনি উহি সাক্ষী করে দিয়েছে, তুই জানতিসই না কি ব্যাপারে কেস হয়েছে, এখন তো পরিষ্কার তুই তার মধ্যে টোটালি ইনভলভ, এবং তুই চাইছিলিস, তোর কথাতেও তখন ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারছিল যে তুই টোটালি চাইছিলিস যে করে হোক হার্টকে আবার কোনো না কোনোভাবে চক্রান্ত করে ভিতরে ঢোকানো হোক, তুই চাইছিলিস, এবং প্রত্যেক দিনে কি হবে দেখে নেবে, কি হবে, মানে তোর যেন দায়টা বেশি ছিল, তোর যেন মাথা ব্যথাটা বেশি ছিল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। আজকের ডেটে এসে তুমি সতীপনা দেখাচ্ছ যে না আমি ওর মধ্যে ছিলাম না, আমি জানিই না, আমাকে এমনি এমনি সাক্ষী করে দিয়েছে, তুমি টোটালি ইনভলভ, আর বড় বড় লেকচার, জঘন্য মহিলা, একেবারে একেবারে নির্লজ্জ, এর থেকে মানে বেহায়া আমি দুটো দেখিনি ইউটিউবের মধ্যে। আবার লেকচার মারতে আসে, ভয় দেখাতে আসে, কিসের ভয়, কেন ভয়? ভিডিও করতে এসেছি, যা ভিডিওর মধ্যে দেখছি সেটার উপর ভিত্তি করে ভিডিও করছি, তা তুই এখানে বড় বড় লেকচার মারছিস কেন? সবাই তোর নামে মিথ্যা মিথ্যা বলছে, তুই একাই 100, আর সবাই খারাপ, সবাই এক হয়েছে, সবাই তোর পিছনে হুক্কা হুয়া করছে, এই কথা বলে বলেই তো এতদিন এসছিস, এমনি এমনি তোর পিছনে সবাই হুক্কা হুয়া করছে, ভিউয়ার্সদের কি দায় রে, ভিউয়ার্সদের কি দায়, তাদের তুই কি করে রেখেছিস? সবাই হুক্কা হুয়া করে, সবাই ওর পিছনে কি বলে প্ল্যানিং প্লটিং করে, সবাই ষড়যন্ত্র করে, ও ধোয়া তুলসী পাতা, ও একদম সতীপনা ছাড়া কিছু নেই, ও কিচ্ছু জানে না, ও শুধু ভিডিও করে, নিজেকে নিয়ে ব্যস্ত, মানে তোমাকে না তুলে ড্যাশ করতে হয় একেবারে, কি বলবো, কি অসভ্য মহিলা এই ভিউয়ার্সটা। ওর কাছে আগে 1 বছর আগে 6 তারিখে গিয়েছিল, ভাবতে পারছো? 1 বছর আগে 6 তারিখে ওদের বাড়িতে গিয়ে, 5 তারিখে ওদের বাড়ি গিয়েছিল, 6 তারিখ তাকে ভিডিওতে দেখিয়েছে, মানে কত বড় সখ্যতা থাকলে কেউ যায়, আর তারপরে তার বিহেভিয়ার চিন্তা করো, সে বাধ্য হয়ে ওর থেকে সরে আসে, সবার মুখ থেকে শুনে এসছে যে ওর পাড়ায় কি, এতে কি, হ্যানা কি তেনা কি, বুঝতে পারছো? কিচ্ছু বলার নেই, ধিক্কার ছাড়া, ছি ছাড়া তোর প্রতি আর কিচ্ছু আসে না। আর এই যে ছমছম নিজেকে ড্রাগ করলে কন্ট্রোভার্সির মধ্যে, না আমি টিকিট কেটে দিইনি, তোমার এই ক্ল্যারিফিকেশন দেওয়ার দরকার ছিল না, তুমি টিকিট নাই কেটে দিতে পারো, কোনো ক্ল্যারিফিকেশন দেওয়ার দরকার ছিল না, কিন্তু তুমি যে ক্ল্যারিফিকেশন দিয়ে ব্যাপারটা নিজের দিকে নিয়ে এলে, ইচ্ছে করে কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে পড়লে, সেটা বুঝতে পারছো কোনো প্রয়োজন ছিল না, তুমি সব জানো, তুমি আর মারু সব জানো, তোমরা হচ্ছে সর্বঘাটের কাঠালি কলা, বুঝতে পেরেছো? এখন সতীগিরি একদম না, অতএব কন্ট্রোভার্সি থেকে নিজেদেরকে বিরত রাখো, মানে এই কন্ট্রোভার্সি থেকে, তোমাদের চ্যানেল থেকে কন্ট্রোভার্সি আলাদা কথা, এইরকম ধরনের জিনিসে এসে ক্ল্যারিফিকেশন দিয়ে আবার এর মধ্যে জড়িয়ে পড়ো না, এত এত লোক ভিডিও করলে তখন কিন্তু পুরো পাজেল হয়ে যাবে,
এটা বলে রাখলাম। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। এক্ষুনি ভিডিওটা ছেড়ে দেবো। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।